এই যে দেখো সকাল সকাল কি কি আমার রান্না হয়েছে। এটা হচ্ছে সেদ্ধ ডাল, যেটা রিয়া খাবে। আর এটা একটা রুটির তরকারি করেছে দিদি, এই যে আলুর দমের মতো। এটা মাছের ঝাল, এটা আমাদের দুজনের। আর এই যে মাছের তেল ছিল, সেটা রেখে দিদি এই যে বড়া করেছে, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। এখন এখানে লাউ চিংড়ি হবে, রুটি হবে। লাউ চিংড়ি আর রুটি এখন বাকি আছে, ওই দুটো হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, চিংড়ি মাছ এখন ভাজা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ফ্যামিলি ফ্লেভারস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আজকে দেখো খুব সুন্দর একটা সকাল, দেখো সকালে খুব সুন্দর একটা ওয়েদার। এই যে এখন রুটি হচ্ছে, এই রুটিটা হলে হয়ে যাবে নাকি গো? এই রুটি হলে হয়ে যাবে, সব রেডি। ব্যাস, আজকে রান্না খুব তাড়াতাড়ি। আজকে এরকম তুমি দেরি করে এসেছো কিন্তু, হ্যাঁ 6টা বেরিয়ে গেছে, কিন্তু এখন রান্না হয়ে গেল, দেখলে। আজকে বেশি পদ হয়নি না, এই জন্য। আর কত দরকার নেই, বেশি পদের কি দরকার আছে। মাঝে মাঝে এরমও ভালো। আমিও টিফিন দিই বলে, না হলে কি বলো তো, আমি ওই ও যদি টিফিন না থাকে না, আমি আলু ভাতে ডাল বেশ করে বানাবো, আর তোমার ইয়ে করবো কি বলে, ওই ডিমের মামলেট করে নেবো খাবার সময় গরম গরম। আমি ওই দিয়ে খেয়ে নেবো, আমার ওইটাই প্রিয় খাবার। আমার আর কোনো কিছুই লাগে না, আমি যাবি তরকারি করিও না। মেয়েগুলো খায় না দুধ, কি করবো, না খেলে তা করতে ইচ্ছা করে না, ওইটাই আমি করি। এই যে লাউ হয়ে গেছে, এই যে লাউয়ের তরকারি, লাউ চিংড়ি। হ্যাঁ, আমাদের ঘরে তো ঝাল দেওয়া চলে না, সেই জন্য একটু রঙটা এরকমই হয়েছে। হ্যাঁ, আঝাল আঝাল সব তরকারি। এই যে এখন এই কুকুরগুলো এসছে, কুকুরগুলোকে খেতে দিতে গেল। এই যে আর কই দুজন, দেখো ভাতটা দুধ দিয়ে মেখে দিলাম। বাবা, ওদের কি দুধ ভাত মনে হয় পছন্দ নয়। এই যে ও খাবে। চা বসিয়ে দিয়েছি, রিয়াকেও খেতে দিয়ে দিলাম। এখন এই চাটা করে দিই। রিয়া এখন বেরিয়ে গেল, এই যে রিয়া এখন চলে যাচ্ছে, ও আসানসোল যাচ্ছে এখন। কি রিয়া চলে গেল, আমি এবার দেখি চা নিয়ে বসি। 8টা তো বাজতেই চললো, তো একটু তাড়াতাড়িও গেল। ওর আবার আজকে যোগার একটা প্রোগ্রাম আছে বিকেলবেলায় 5:30টার সময়, তো ওখানেও যাবে। তো 8টা বাজে, আমি এই যে চা নিয়ে বসে গেছি, চা বিস্কিট। এই যে এই বিস্কিটগুলো, এই যে ক্রিম বিস্কুটগুলো পুরো মিয়ে গেছে। বড় কৌটোর মধ্যে রেখেছিলাম, তো বড় কৌটোর মধ্যে রেখেছিল, আর কয়েকটা ছিল, তো সেই জন্য বিস্কুটগুলো মিয়ে গেছে। আজকে একটা বিশেষ দিন, তো গতকালের আমি ব্লগেও বলেছিলাম আজকে একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সেরকমভাবে সত্যি কথা বলতে কি, জন্মদিন পালন আমাদের কখনোই সেরকমভাবে হয়নি। আমার তো হয়নি, আমাদের ঘরে তো সেটা করতে নেই, পায়েস বানাতে নেই, সেরকম একটা নিয়ম আছে, জানি না। তো আর এদের ঘরেও ওই শাশুড়ি মা পায়েস দেখি বানায় প্রতি বছরই, সেটা আমি দেখি। আর আর সেরকম কিছু না আমাদের, সেরকম সত্যি কথা বলতে জন্মদিন কোনো দিনই বানায়নি। সেই সময় সেরকম কিছু ছিলও না। তো এখন এইসব বাচ্চারাই এখন উদ্যোগ নিয়ে হুজুগ করে এখন মানে বাবা মায়ের জন্মদিন করবো, এ করবো, সে করবো।
তো এখন জানি না, রিয়া তো একটা কেক অর্ডার দিয়েছে, তো সেটা এখন বিকেলবেলায় ডেলিভারি দেবে। তো কী করবো আমি জানি না। তো এখন ওগুলো ভালো লাগে না, এখন এই বয়সে আর এই জন্মদিন সত্যি ভালো লাগে। তবে হ্যাঁ, মেয়েদের ইচ্ছে, মেয়েরাই বাবা মায়ের জন্মদিন একটুখানি সেলিব্রেট করতে চায়, তো ঠিক আছে। তো গুড়িয়ার বাবা এখন গেল ওকে একটু বাসে চাপাতে, রিয়াকে আসবে, এসে ব্রেকফাস্ট করবে। কি তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। তবে এই যে রুটি আর আলু দম খাচ্ছে, তো ইচ্ছে ছিল যে লুচি টুচি কিছু করার, কিন্তু ওই যে বড় মেয়ে খাবে না, তো সেই জন্য আর লুচি আর করা হলো না, রুটিই সবার জন্য হলো। তো এই যে, আর আমি বললাম তুমি কি নেবে সেটা বলো, তো অনলাইনে এখন দেখছে। আজকে ওর জন্মদিন, কিন্তু এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারেনি কি নেবে। একটা টি শার্ট পছন্দ হয়েছে নাকি? ওটা পছন্দ হলো? হ্যাঁ, ওটা নিচ্ছ? অর্ডার করবে? তো একটা পছন্দ হয়েছে, কোথায়, মিন্ত্রা থেকে একটা কি অর্ডার করেছে মনে হয়, পছন্দ হয়েছে, ওটা অর্ডার করেনি এখনও, করবে। তা আমি বলেছিলাম যে কালকে চণ্ডীদাস থেকে যে দিয়ে দেবো কিনে, কিন্তু চণ্ডীদাস কালকে বৃহস্পতিবার ছিল, তো কালকে চণ্ডীদাস বাজার আমাদের এখানে বন্ধ থাকে, তো সেই জন্য কালকে আর গেলাম না। ও বললো তাহলে অনলাইনে নিয়ে নেবো আমি, তো দেখেছে সেটা অর্ডার করবে, যা লাগে আমি দিয়ে দেবো, এই আর কি। And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on. 11:30 বাজে, 11:35 বাজে। তো আমি এই স্নান করে বেরোলাম, এখন গুড়িয়া পড়াশোনা করছে, আর আমি এদিকে ভিডিওটা, কালকে ব্লগটা আমি এডিট করব। আর আজকে বিকেলবেলায় বিরিয়ানি বানাবো। গুড়িয়ার বাবার আজকে বার্থডে আছে, তো বড় মেয়ে কেক অর্ডার করেছে। আমাদের এখানে টাউনশিপে একজন কেক বানায়, তো ওনার কাছে কেক অর্ডার করেছে কাস্টমাইজ। তো সেটা এখন জানি না, ওকে নিয়ে আসতে হবে না ডেলিভারি দিয়ে যাবে বাড়িতে, সেটা আমি জানি না, ফোন করে দেখবে সেটা। তো এখন ব্লগটা এডিট করব, কালকের ব্লগটা আমাকে এডিট করতে হবে, তো ওটা করে নিই। আর আজকে ওয়েদারটা খুবই ভালো। তো 1:30 বাজে, আমি এই যে ভাত নিয়ে নিলাম, গুড়িয়াকেও দিয়ে দিয়েছি, তো এখন খেয়ে নেবো। 1:35 বাজে, তো এই যে খেয়ে নিচ্ছি। এই যে মাছের তেলের বড়া, লাউ, আর এই যে মাছের ঝাল। গুড়িয়াকে ভেন্ডি ভেজে দিলাম, তো ও এটা দিয়ে খেয়ে নেবে। তো চলো খেয়ে নিই আগে। এই যে মা পায়েস দিয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা পায়েস দিয়ে গেছে, তো এখন এই যে পায়েস খাবে। খাও, পায়েস খাও। মেয়েরা তো কেউ খায় না, আর রিয়া তো খাবে না, ও তো দুধের জিনিস আবার ওর চলবে না খাওয়া। আর গুড়িয়া তো কোনো মিষ্টি জিনিস খেতেই চায় না, তো এখন ও খাচ্ছে। এই যে এখন যাবে, রিয়া যাবে এখন রিয়া যাবে ইয়েতে, কি বলে, ওই যোগাতে যাবে। এখন ওদের একটা ইভেন্ট আছে, তো ওখানে এখন যাবে। তো এখন ওকে বোন সাজিয়ে দিচ্ছে গুড়িয়া। এই যে প্র্যাকটিস চলছে, আর গুড়িয়া ওদিকে এখন রেডি হচ্ছে ওর সাথে যাবে বলে। এই যে গুড়িয়াও রেডি হয়ে গেছে। ওই ঠান্ডা জলটা নিয়ে যাচ্ছিস মামা? এই যে দেখো এই ফুল গাছগুলোতে দেখো কত সুন্দর লাগছে দেখতে।
ওই দেখো ওই দূরে দেখছো, এটা তোমার, এটা আমাদের নিচের বাগান। শাশুড়ি মা নিজের হাতেই বাগানটা করেন। এই দেখো এই যে দুটো সাদা আর এই যে লাল, এই যে কৃষ্ণচূড়ার মতন ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুল গাছগুলো না আমরা যখন ইয়েতে ছিলাম, কোয়ার্টারে ছিলাম, তখন ওখান থেকে মানে ডাল এনে লাগিয়েছিল। খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এটা এই যে আমার ছাদেও আছে, এটা একদম টঙে হয় ফুলটা। ফুলটা পাড়া খুব মুশকিল, দেখো কতটা উঁচুতে ফুলটা হয়েছে। আর এই যে দুই বোন এখানে বাবার সাথে যাবে বাইকে করে। বাই। এটা সামনের দিকে রাখ, সামনের দিকে। এরপর দেখব বীরাসন ও হনুমান আসন। খুব সুন্দর, ধন্যবাদ। এবার আমরা দেখব বিরাস। তো ওরা তো বেরিয়ে গেল, এখন 5:45 বাজে। আর আমি এদিকে বিরিয়ানির জন্য প্রিপারেশন করছি। এই যে এদিকে রিয়া কিছু খেয়ে যায়নি, তো বললো না খেয়ে যাওয়া চলবে না, তো ওদের জোগাড় ইয়ে আছে, তো সেই জন্য। তো আজকে দুটো ইভেন্ট একসাথেই, তো আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল। আমিও ভেবেছিলাম যে যাব, কিন্তু আমি গেলে আবার এদিকে রান্নাটা কে করবে, তখন আবার অনেকটা লেট হয়ে যাবে। ওর আস্তে আস্তেও মনে হয় 8টা বেজে যাবে হয়তো, তো অনেকটা লেট হয়ে যাবে। তারপরে কিছু খেয়ে তো যায়নি, এবার ওর খিদে পেয়ে যাবে, এসে নিয়ে খেতে চাইবে। তো সেই জন্য আমি আর গেলাম না। আমি এখানে দেখি আমি এই বিরিয়ানিটা মানে রেডি করে রেখে দেবো, এসে নিয়ে যাতে খেতে পারে। আর এদিকে গুড়িয়ার বাবাও, মেয়েরা কেক নিয়ে এসছে, তো সেটা এখন পরে কাটা হবে। এখন এই তাড়াহুড়োতে আর কেক কাটা হলো না, ওর ওদিকে যাওয়ার ছিল বলে, তো পরে হবে। এই যে এখন আমি বিরিয়ানির যে লেয়ারগুলো দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে চিকেনটা দিলাম, এখন এবারে আবার একটুখানি চিকেন দিয়ে দেবো। এই যে এইভাবে লেয়ারগুলো দিয়ে দেবো। 8টা বাজে, ওরা এখনো আসেনি। তো দেখো বিরিয়ানি একদম সুন্দর রেডি হয়ে গেছে, জানি না খেতে কেমন হয়েছে, তো ওরা খেয়ে বলবে। এই যে আমার শাশুড়ি মা এসেছেন, তো শাশুড়ি মাকে এই যে বিরিয়ানি সার্ভ করলাম। এইটা হলো বার্থডে কেক, মিও আমরের নিউ কালেকশন। আমি সেটাই বলছি, ক্যান্ডেলটা স্পার্কেল করে কিছু হবে না বলছি তো। আমি বিছানার উপর আমরা কেক কাটি, এটা স্পার্কেল দিয়ে। ওটা শুধু স্পার্কেলের উপর, একটা আগুন জ্বলার মতন স্পার্কেল নয়, ওটা আগুন ধরে যাবে। বলছি তোমাকে, আমার কথা বিলিভ করো। মা হয়ে গেছে, যাচ্ছি। কত দূর? টিপটা খুঁজে পাচ্ছি না। টিপ পড়ার দরকার নেই, চলো। রাত 9:30 এখনই বাজতে যাচ্ছে, বাপরে। চলো চলো। 9:30 বাজতে যাচ্ছে। বার্থডে বয়। ফ্যানটা বন্ধ কর, নাহলে জ্বলবে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ওটা জ্বলেই যাচ্ছে। তুমি মেয়েদেরকে একটু খাই। দাঁড়া দাঁড়া দা, আমি খাওয়াই। আমি ধরছি, ফ্যানটা চালা, ফ্যানটা চালা। এই যে এখন দেখো 9:30 বাজে, এখন জন্মদিন সেলিব্রেট হলো। এই যে এইমাত্র রিয়া আর গুড়িয়াও এলো, তো আজকে দেরিও হয়ে গেল অনেকটাই।
এই কেকটা রিয়া অর্ডার করেছিল বাবার জন্য। দেখো কেকটা খুব সুন্দর। কি মেয়ে তোমার জন্মদিন পালন করলো, কিছু বলবে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাক, অনেকদিন মানে আমি এইভাবে একটা অনুষ্ঠান করা হলো। সেই আমাদের আর অনুষ্ঠান কি, আমাদের সব বয়স এখন মানে শেষের দিকে, এখন মেয়েদের দৌলতে এগুলো হচ্ছে এখন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে আমাদের সত্যি কখনো জন্মদিন পালন হয়নি, কোনো দিনই হয়নি। আমার বাপের বাড়িতে তো পায়েসও বানানো চলে না, সেটাও নাকি জানি না কেন ঠাকুমাই বলে গেছিলেন। তো মাও সেই জন্য কোনো দিন পায়েসও বানাতেন না। আর মেয়েদের এখন মেয়েরা বড় হয়েছে, তো মেয়েরা এখন বাবা মায়ের বার্থডে সেলিব্রেট করছে। তো এই বয়সে মানে কি বলবো, এই বয়সে তো ভালোই লাগে মেয়েদের উদ্যোগে, মেয়েদের আগ্রহ, তো সেটাই ভালো লাগে এই আর কি। নাহলে আমরা কখনোই ভাবিনি যে এইভাবে বার্থডে সেলিব্রেট কখনো আমাদের হবে বলে। তো চলো, রাত্রি অনেক রাত হয়ে গেল, মানে 9:30 বাজে। রিয়াও আজকে কিছু খায়নি, জোগাড় ছিল বলে। তো ডিনারে আজকে ওই যে তোমাদের যেটা বলেছিলে বিরিয়ানি, তো আজকে বিরিয়ানি লাইট করে বানানো হয়েছে দিদির জন্য। খুলে রেখে দিদি যে ফ্রিজটা, তো ওটাকে প্যাকেটে রাখ। তো আজকে কেকটা খাওয়া হবে না, কারণ এখন এবারে ডিনার খাবে, তো সেই জন্য আর কেকটা খাওয়া হবে না, রেখে দিলাম। ওটা কালকে খাওয়া হবে। তো যাই হোক, আমিও খুব তাড়াতাড়ি করে রেডি হলাম। তো শাশুড়ি মা এসেছিলেন, শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। আসলে শাশুড়ি মা খুব একটা ক্যামেরার সামনে আসতে চান না, তো সেই জন্য আমিও আর জোর করি না, কাউকে বাধ্য করি না। তো সেটাই আমি বললাম তোমাদেরকে। তো সেই জন্য শাশুড়ি মায়েরকে আমি ভিডিও সেরকম করতে পারিনি। তো যাই হোক, তো যাই এখন এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখি, খেতে দিয়ে দিই 2 মেয়েকে নিয়ে, আমরাও বসে পড়বো। তো আমরা এখন খেয়ে নেবো, মেয়েদেরকে দিয়ে দিয়েছি। তো 9:30 বেজে পেরিয়ে গেছে, 9:35 বাজে। তো খেয়ে নিচ্ছি আমরা এখন গরম গরম। আর চলো, তোমাদের যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।